হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা স্কিমা আর্কিটেকচার নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো গত ভিডিও লেকচারগুলোতে আমরা স্কিমা এবং ডেটা অ্যাবস্ট্রাকশন নিয়ে আলোচনা করেছিলাম। তো আপনারা যারা এখনও ওই দুটা ভিডিও লেকচার দেখেনি তারা দেখে দিন এখানে আসবেন, তাহলে এই টপিকটা বুঝতে একটু ইজি হবে। যদিও স্কিমা আর্কিটেকচার মানে আজকের যে টপিকটা সেটা আগের দুইটা টপিকের মিশ্রণ। তো সমস্যা নেই যদি আপনারা ওই দুইটা ভিডিও লেকচার নাও দেখে থাকেন, আলটিমেটলি আমাকে এখানে ডিসকাস করতে হবে প্রত্যেকটা টপিকই। যদি আপনাদের ওই দুটা বিষয় সম্পর্কে জানা থাকে তাহলে এটা আপনাদের বুঝতে আর একটু ইজি হবে। তো স্কিমা আর্কিটেকচারে এখানে আমরা যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি, তো এটা ডেটা অ্যাবস্ট্রাকশন এবং স্কিমার যে টপিকটা ছিল সেখানে আমরা সেম ডায়াগ্রামটাই দেখেছিলাম। তো বেসিক্যালি পরীক্ষাতে স্কিমা আর্কিটেকচারটাই বেশি আসে। তো আপনারা যদি ডায়াগ্রামটার দিকে একটু লক্ষ্য করেন তাহলে এখানে কিছু কিছু কথা যেগুলো আছে সেগুলো একটু চেঞ্জ। তো আপনাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে যখন আপনারা ডেটা অ্যাবস্ট্রাকশন নিয়ে পড়ছেন তখনকার ডায়াগ্রামটা কি, আপনারা যখন স্কিমা নিয়ে পড়ছেন তখন সেটার ডায়াগ্রামটা কি এবং স্কিমার ডায়াগ্রামটা কি। এখানে ডায়াগ্রামটা সেম হলো, এখানে যে লেখাগুলো আছে সেগুলো একটু ডিফারেন্ট এবং কনসেপ্টগুলো একদমই ক্লোজলি রিলেটেড। তো সেই ক্ষেত্রে আপনাদের একটু বুঝে শুনে পড়তে হবে। তো চলুন স্কিমা আর্কিটেকচার নিয়ে আলোচনা করা যাক। আচ্ছা, আমরা যদি স্কিমা আর্কিটেকচার এই সংজ্ঞাটার দিকে যদি একটু খেয়াল করি, এখানে কি বলা আছে দেখুন যে স্কিমা আর্কিটেকচার ডিভাইডস দ্য ডেটাবেস ইনটু 3 লেভেল। ঠিক আছে, এটা ডেটাবেসকে 3টা লেভেলে ভাগ করে ফেলে টু ক্রিয়েট এ সেপারেশন, মানে সেপারেশন ক্রিয়েট করে বিটুইন দ্য ফিজিক্যাল ডেটাবেস অ্যান্ড দ্য ইউজার অ্যাপ্লিকেশন। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা দেখেছি এখানে যে ডিভাইডস দ্য ডেটাবেস ইনটু 3 লেভেল, এই ডেটাবেসকে 3টা লেভেলে ভাগ করে ফেলে। কারণ কি? কারণ আপনার ইউজার অ্যাপ্লিকেশন এবং ফিজিক্যাল ডেটাবেসের মধ্যে একটা সেপারেশন করার জন্য। আচ্ছা, তো এই সেপারেশনটা কেন দরকার একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝা যায়। যে ধরুন একজন ইউজার সে একটা ওয়েবসাইটের মাধ্যমে কোনো কিছু কিনতে যাচ্ছে। ঠিক আছে, কোনো কিছু কিনতে যাচ্ছে। এখন ওয়েবসাইটে আসলে কি দিচ্ছে, সে তার ইনফরমেশন দিচ্ছে। এখন এই ইনফরমেশনটা কোথায় স্টোর হচ্ছে? এই ইনফরমেশনটা স্টোর হচ্ছে একটা ডেটাবেসে। এখন একটা জিনিস খেয়াল করুন যে এই ইউজারটা কোনো না কোনো কারণে ডেটাবেসের সাথে রিলেটেড। কারণ কি? দেখুন, কারণ সে এই ওয়েবসাইটের মাধ্যমে সে তার ইনফরমেশনগুলো দিচ্ছে কোথায়? আসলে ডেটাবেসে। এখন এই ইউজারের কিন্তু কোনো জানার দরকার নেই সে যে ইনফরমেশন দিচ্ছে সেটা ডেটাবেসে কীভাবে স্টোর হচ্ছে, কী ধরনের ডেটা স্টোর হচ্ছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে ডেটাবেস এবং ইউজার এই দুইটার মধ্যে একটা সেপারেশন ক্রিয়েট করার জন্য এই ডেটাবেসের এই কনসেপ্টটাকে 3টা লেভেলে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এটাই এই স্কিমা আর্কিটেকচারের এই সংজ্ঞাতে বোঝা যাচ্ছে। আচ্ছা, তো এখন এই ক্ষেত্রে আমরা এখানে যেই ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি যেটা আমরা স্কিমা এবং ডেটা অ্যাবস্ট্রাকশনও দেখেছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা এই ডায়াগ্রামটা এখন একটু আলোচনা করি। প্রথমে কি আছে? ভিউ লেভেল বা ভিউ স্কিমা। ঠিক আছে, তো এখানে কাজ কি আসলে, বা এখানে কি ধরনের আর্কিটেকচার বিল্ড আপ করা হয়? তো ধরুন যে আপনি একটা ওয়েবসাইট বানাতে যাচ্ছেন, সেই ওয়েবসাইটে ধরলাম 5টা পেজ আছে, এবং আপনার কাছে ধরুন একটা ডেটাবেস আছে যেখানে আপনার 10টা টেবিল আছে। ঠিক আছে, এখন আপনি মূলত কি করছেন যে ইউজারের সাথে ডেটাবেসকে ইন্টারাক্ট করছেন। এইখানে ভিউ স্কিমার কাজ ইউজারের সাথে ডেটাবেসকে ইন্টারাক্ট করা। এখন এই 10টা টেবিলের ডেটাকে আপনি এই 5টা পেজে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন। তো এই 10টা টেবিলের ডেটা এই 5টা পেজে আপনি কিভাবে রিপ্রেজেন্ট করবেন সেটার একটা আর্কিটেকচার বিল্ড করতে হয়। ঠিক আছে, এখন দেখুন এই পেজগুলো কারা দেখতেছে? এই পেজগুলো যারা ইউজার বা যারা কাস্টমার তাদের জন্য কিন্তু বিল্ড করা হচ্ছে। বা এই যে ওয়েবসাইট আমরা একটু আগে যেটা বললাম, এই ওয়েবসাইটটা কাদের জন্য? এন্ড ইউজারের জন্য, কাস্টমারের জন্য, তাই না? তার মানে কি একটা কাস্টমার বা একটা ইউজার ডেটাবেসের সাথে কিভাবে রিলেটেড হবে বা ডেটাবেসের সাথে কিভাবে ইন্টারাক্ট হবে, ঠিক আছে, তাহলে সেটার একটা ভিউ ডিজাইন আপনাকে ক্রিয়েট করতে হবে বা ভিউ আর্কিটেকচার আপনাকে ক্রিয়েট করতে হবে। তো সেটাই এখানে যে ভিউ স্কিমা বা ভিউ আর্কিটেকচার। তো প্রথমে আমাদেরকে একটা আর্কিটেকচার বানাইতে হয় যেটা কাস্টমার এন্ডের জন্য, মানে আপনি আপনার ডেটাগুলোকে কিভাবে কাস্টমারের সামনে রিপ্রেজেন্ট করবেন। তো সেই জন্য আপনাকে একটা ডিজাইন বা আর্কিটেকচার বিল্ড করতে হয়। ওকে, এরপরে কি আছে? এরপরে লজিক্যাল স্কিমা। তো লজিক্যাল স্কিমাকে বলা হচ্ছে কনসেপচুয়াল লেভেল। আর আমি একটু আগে যে ভিউ স্কিমা নিয়ে আলোচনা করেছি সেটাকে বলা হচ্ছে এক্সটার্নাল লেভেল। তো এখানে দেখুন স্কিমা আর্কিটেকচারে কিন্তু এই লেভেলগুলো মনে রাখতে হবে যে কোনটা কি লেভেল। ওকে, আচ্ছা, তো লজিক্যাল স্কিমাকে বলা হচ্ছে কনসেপচুয়াল লেভেল। তো এই লেভেলের কাজ কি? এই লেভেলের কাজ দেখুন ইউজার আপনাকে যে ডেটাগুলো দেবে ডেটাবেসে সেটা কি ধরনের ডেটাবেস হবে। বা একটু আগে আমরা যেখানে আলোচনা করলাম যে একটা ডেটাবেসে ধরুন 10টা টেবিল আছে, তাহলে এই টেবিলের মধ্যে সম্পর্ক কি হবে? এই টেবিলে কি কোনো কনস্ট্রেন্ট ইউজ হবে? প্রাইমারি কি, ফরেন কি, ঠিক আছে, যত ধরনের কির কনস্ট্রেন্ট আছে বা আদার্স কনস্ট্রেন্ট আছে, এই ধরনের কি কোনো কনস্ট্রেন্ট ইউজ হবে? তাহলে যদি ইউজ হয় তাহলে সেটার সম্পর্ক কি হবে? তাহলে সেই জন্য আমাদের একটা আর্কিটেকচার বিল্ড করতে হয় যে আপনার লজিক্যাল ভিউতে আপনার ডিজাইনটা কীরকম হবে, আপনার টেবিলের রিলেশনটা কেমন হবে। তো মূলত যারা ডেভেলপার্স আছে তারা এই স্কিমাতে কাজ করে থাকে। ঠিক আছে, যে আপনার কাছে যে আপনি যে টেবিলগুলো বানাচ্ছেন, আপনার যে টেবিলগুলোতে ডেটাগুলো লোড হবে, তাহলে সেই টেবিলগুলোর মধ্যে সম্পর্ক কী হবে সেটা একটা আর্কিটেকচার আগে থেকে ডিজাইন করতে হয়। ওকে,
আচ্ছা, এখন আসি হচ্ছে লাস্টের যেই লেভেলটা, সেটা হচ্ছে ইন্টারনাল লেভেল। ইন্টারনাল লেভেলকে বলা হচ্ছে আপনার ফিজিক্যাল স্কিমা। তো দেখুন আপনার ডেটাগুলো কোথায় স্টোর হচ্ছে, ডেটাগুলো হচ্ছে আপনার ডেটাবেজে স্টোর হচ্ছে। এখন ডেটাবেজে কিভাবে স্টোর হবে, তো আলটিমেটলি ডেটাবেসটা কোথায় থাকে, ডেটাবেসটা থাকে হচ্ছে হার্ড ডিস্কে। এখন এইখানে এই স্কিমার বা এই আর্কিটেকচারটার কাজ কি, যে দেখুন যে আপনার ডেটাগুলা হার্ড ডিস্কে কীভাবে স্টোর হবে। ঠিক আছে, আপনি যদি টেবিলে কোনো পার্টিশন ইউজ করেন, যদি কোনো ইন্ডেক্স ইউজ করেন, তাহলে সেই অনুসারে কীভাবে স্টোর হবে, কোন ডিস্কে স্টোর হবে। ঠিক আছে, মানে কি এখানে ডেটাটা আপনার টোটালি কীভাবে স্টোর হবে সেই স্কিমার যে ডিজাইনটা সেটা হচ্ছে আপনার এখানে হয়ে থাকে। ওকে, যেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারনাল লেভেল। এখন কথা হচ্ছে যে এই ইন্টারনাল লেভেলে যে ডিটেলসগুলো সেগুলো হাইড করে রাখা হচ্ছে ডেভেলপারদের কাছ থেকে বা কনসেপচুয়াল লেভেলের থেকে। আবার কনসেপচুয়াল লেভেলে যে ডিটেলসটা সেটা হাইড করা হয়ে থাকে হচ্ছে আপনার ইউজার লেভেলের এন্ড থেকে। কারণ দেখুন একটা কাস্টমারে কিন্তু জানার কোনো দরকার নেই যে এই ডেটাবেজের ডিজাইনটা কিভাবে তৈরি করা হয়েছে বা এই টেবিলগুলোর রিলেশন কি। সে জাস্ট তার ওয়েবসাইটের মাধ্যমে ইনফরমেশন দিবে, ওগুলো হচ্ছে সে জানে যে আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি এগুলো কোনো না কোনোভাবে হচ্ছে কোথাও না কোথাও স্টোর হয়, মানে তার এত কিছু জানার দরকার নেই। সে ইনফরমেশন দেওয়ার দরকার ইনফরমেশন দিয়ে দিবে, এরপরে কোনো কিছু যদি বাই করার হয়ে থাকে ওই ইনফরমেশন থেকে, তাহলে সে সেইটা বাই করে নিয়ে চলে যাবে। এখন তার যে ইনফরমেশনটা সেটা যদি আমাদের কি স্টোর করতে হয়, তাহলে সেই আর্কিটেকচারটা কিভাবে ডিজাইন করতে হবে সেটার কাজ হচ্ছে ডেভেলপারদের, যেটা হচ্ছে কনসেপচুয়াল লেভেলে হয়ে থাকে। এখন ডেভেলপার আবার চিন্তা করবে যে আমি এই ডেটাটা কোথায় রাখবো, আমি ডেটাটা কোথাও না কোথাও স্টোর করে রাখবো, তাই না, ডেটাবেজে বা হার্ড ডিস্কে স্টোর করে রাখবো। এখন সে ওই ডেটাটা হার্ড ডিস্কে কিভাবে স্টোর হবে সেটাও আবার তার জানার দরকার নেই, সেই ডিটেলসটা। তো সেই ডিটেলসটা আবার তাদের থেকে হাইড করে রাখা হয়ে থাকে। ঠিক আছে, এই দুই লেভেলের মাধ্যমে। ওকে, আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করি যে ম্যাপিংটা আসলে কি। দেখুন ম্যাপিং মানে হচ্ছে একটা লেভেলের সাথে আরেকটা লেভেল ম্যাচ করা। সেটা কেমন, যে দেখুন এখানে আমরা বলতেছি হচ্ছে এক্সটার্নাল বা কনসেপচুয়াল ম্যাপিং। এই যে এইখানে এই যে এই ম্যাপিংটার কথা বলছি, কারণ কি যে দেখুন আলটিমেটলি কিন্তু ইউজাররা কিন্তু ডেভেলপারদের যেই কনসেপ্টটা সেটার সাথে কোনো না কোনোভাবে ম্যাচ করে থাকে। কারণ কি ইউজাররা যে ইনফরমেশন দিচ্ছে সেটা কনসেপচুয়াল লেভেলের বেস করে দিচ্ছে। কারণ কনসেপচুয়াল লেভেলে যদি আর্কিটেকচারটা যদি ডিজাইন করা না থাকতো তাহলে ইউজাররা যে ইনফরমেশনগুলো দিত সেগুলো ঠিকঠাকভাবে কিন্তু স্টোর হতো না। তো যেহেতু ইউজারদের ডেটাটা আলটিমেটলি কোথায় স্টোর করা হচ্ছে, টেবিলের রিলেশনশিপে, তাই না। তো সেই যে আর্কিটেকচারটা যেটা হচ্ছে ডেভেলপাররা করে থাকে সেটা হচ্ছে ইউজারদের বা এক্সটার্নাল লেভেলের সাথে হচ্ছে ম্যাপ হয়ে থাকে। একটা জিনিস খেয়াল করুন যে ইউজাররা যে ডেটা দিচ্ছে সেই ডেটা তো স্টোর করতে হবে, তাই না। এখন সেই ডেটাটা প্রথমে কোথায় যাচ্ছে, টেবিলে, মানে টেবুলার ফর্মে স্টোর হচ্ছে, তাই না, মানে কি রিলেশনশিপ ফর্মে। তো সেটা আবার কোথায় স্টোর হবে, হচ্ছে হার্ড ডিস্কে। তো এই জন্য হচ্ছে সেই ম্যাপিংটা হয়ে থাকে হচ্ছে আপনার এক্সটার্নাল এবং কনসেপচুয়াল ম্যাপিং, মানে এই দুইটার মধ্যে হয়ে থাকে। ঠিক আছে, এটাকে যদি একটা মাধ্যম বলা যায় আসলে লজিক্যাল স্কিমাটাকে। তো যদিও এটা কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্সই নেই, বাট এটা হচ্ছে জাস্ট লজিক্যাল একটা কনসেপ্ট। তো তারপরও হচ্ছে আমাদের ভিজুয়ালি চিন্তা করার জন্য হচ্ছে আমাদের এই তিনটা লেভেল ভাগ করা হয়েছে। মূলত হচ্ছে এক্সটার্নাল লেভেল ম্যাপ করে থাকে হচ্ছে কনসেপচুয়াল লেভেলের সাথে, মানে আপনি ইউজার থেকে একটা ডেটা নেবেন এবং ডেটাটার কোন টেবিলে কোন রিলেশনশিপে হচ্ছে ডেটাটা হিট করবে সেটার একটা আর্কিটেকচার এখানে থাকবে। এবং যখন ডেটাটা লোড হবে টেবিলে, তাহলে সেটার জন্য মানে ধরুন যে এখানে এই টেবিলে একটা ডেটা আসবে, তাহলে এই টেবিলের ডেটাটা কোথায় স্টোর হবে, হার্ড ডিস্কে, তাহলে এটার সাথে এটার একটা ম্যাপিং হবে। ঠিক আছে, তাহলে ম্যাপিংটা হচ্ছে মূলত এই তিনটা লেভেলের মধ্যে এরকম হয়ে থাকে। তো আশা করি আপনারা সবাই 3 স্কিমা আর্কিটেকচার সম্পর্কে বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।